বন্ধুরা, আবারও চলে আসলাম বাইবেলের গল্প নিয়ে। তার আগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে এমন একজন লোকের কথা বলবো যাকে ঈশ্বর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছিল। তোমরা তো ক্যাপ্টেন জানোই, কাকে ক্যাপ্টেন বলা হয়, তাই না? তোমাদের ক্লাসে ক্যাপ্টেন আছে না, যার কাজ হচ্ছে সমস্ত কিছু দেখাশোনা করা, তোমাদেরকে কি করতে হবে না করতে হবে সব কিছু বলে দেওয়া। ঠিক বাইবেলেও এমন অনেক ক্যাপ্টেন আছে যাদেরকে বলা হয় নেতা। তারা কি করেছে? মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদেরকে পরিচালনা দিয়েছে। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে যিহোশীয়। তোমরা তো মোশিকে জানোই, সে কিন্তু মোশির সঙ্গে সঙ্গে সবসময় থাকতো। মোশি যখন ইসরায়েল জাতিকে কনান দেশের দিকে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু যিহোশীয় তার সঙ্গে সঙ্গে ছিল এবং সব সময় সে খেয়াল করত মোশি কি করছেন, কি বলছেন, কিভাবে চলছেন এবং কিভাবে ঈশ্বরের উপর বিশ্বাস করছেন। সেই সময় ইসরায়েল জাতিকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু বারবারই ঈশ্বর তাদেরকে সাহায্য করেছে। তাদেরকে খাবার জল দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে, তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছে, কারণ মোশি সব সময় তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত। তারপরে যখন তারা তাদের সেই কনান দেশের খুব কাছাকাছি চলে আসলো, তখন মোশি যিহোশীয় এবং আরও 11 জনকে সেই কনান দেশে পাঠিয়ে দিল, যেন তারা গিয়ে খোঁজ নিয়ে আসতে পারে দেশটা কেমন, সেখানে গেলে কিভাবে তারা থাকতে পারবে, কিভাবে তাদেরকে সব কিছু তারা পেতে পারে, সেই বিষয়গুলো যেন জেনে আসতে পারে। তখন সেই 12 জনের মধ্যে কিন্তু যিহোশীয়ও ছিল। তারা যখন কনান দেশে গেল, তারা কিন্তু খুব খুশি হয়ে গেল। কনান দেশটা এত সুন্দর, এত মজার মজার ফল, নদী, ঘাসে ভরা সবুজ মাঠ আর মাঠে মাঠে শস্য। তারা কিন্তু খুব খুশি হলো এবং সেখানে 40 দিন তারা থাকলো। কিন্তু হঠাৎ করে তারা খেয়াল করলো এই দেশটা শুধু তাদের নয়, সেখানে অন্য কেউ কেউ লোকজন বসবাস করছে। তারা কিন্তু দেখতে ভীষণ ভয়ঙ্কর, অনেক লম্বা, দৈত্যর মতো একেবারে, এবং তাদের গায়ে অনেক শক্তি। যখন তারা এটা দেখলো, তারা ভীষণ ভয় পেয়ে গেল। তারা খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসলো। এসে তারা কনান দেশ সম্পর্কে বলতে লাগলো। আর ইসরায়েল জাতির যে লোকেরা ছিল, তারা কিন্তু খুব আগ্রহ করে বসেছিল যেন শুনতে পারে কনান দেশটা কেমন, যে দেশটা ঈশ্বর তাদেরকে দিতে চেয়েছিল। তারা বলতে শুরু করলো, দেশটা খুব সুন্দর, অনেক ফল আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, নদী আছে, মাঠ আছে। সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল, খুশিতে চিৎকার করতে লাগলো। সেই সময় একজন বলে উঠল, কিন্তু সেখানে কিছু লোকজন আছে যারা দেখতে খুব ভয়ঙ্কর, তাদের গায়ে অনেক শক্তি, আমরা তাদের সাথে কোনোদিনই পারবো না। আমরা ঘাস ফড়িংয়ের মতো তাদের কাছে, তাদের এত শক্তি আছে। এই কথা শুনে ইসরায়েল জাতির লোকেরা খুব রেগে গেল। তারা কান্নাকাটি করতে লাগলো, তারা চিৎকার করতে লাগলো, তারা নালিশ করতে লাগলো, কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছো? আমরা মিশরেই ভালো ছিলাম, তোমরা শুধু শুধু আমাদেরকে কষ্ট দিলে। আমরা একজন নেতা বানিয়ে বা ক্যাপ্টেন বানিয়ে আবার আমরা মিশর দেশে ফিরে যাব। ঈশ্বর তখন খুব দুঃখ পেলেন, খুব রাগ করলেন এবং বললেন, শুধুমাত্র যিহোশীয় এবং তার সাথে আরেকজন ছিল, তার নাম ছিল কালেব, তারা দুজনই শুধু কনান দেশে যেতে পারবে। কারণ যিহোশীয় তখন কি বলেছিল জানো? বলেছিল, তোমরা ভয় করো না, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, কেউই আমাদের সাথে পারবে না। ঈশ্বর আমাদেরকে এই দেশ দিয়েছেন, দেবেন, সুতরাং কোনো ভয় নেই, তোমরা সবাই মনের মধ্যে সাহস রাখো। কিন্তু তারা যিহোশীয়র কথা শোনেনি, আর তাই ঈশ্বর চিন্তা করলেন যিহোশীয়কে আর কালেবকে ওই দেশে যেতে দেবেন আর সবাইকে ধ্বংস করে দেবেন। কিন্তু মোশি, তিনি ইসরায়েল জাতির লোকদেরকে অনেক ভালোবাসত, তাই তিনি প্রার্থনা করলেন যেন ঈশ্বর
তাদেরকে ক্ষমা করে দেন। ঈশ্বর ক্ষমা করে দিলেন, কিন্তু এই অবাধ্যতার জন্য কিন্তু ঈশ্বর শাস্তিও দিলেন। আর সেই সময় মোশে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার বয়স হয়েছিল 120 বছর। তার পক্ষে কিন্তু আর সম্ভব হচ্ছিল না ইসরায়েল জাতির লোকদেরকে সেই কনান দেশে নিয়ে যাওয়া। আর তাই তখন ঈশ্বর মোশেকে বললেন যে একজন উপযুক্ত ক্যাপ্টেন বা নেতা যেন ইসরায়েল জাতির জন্য তিনি নিযুক্ত করেন। এবং সেই সময় মোশে যিহোশূয়াকে বলল যে তুমি এই ইসরায়েল জাতির দায়িত্ব গ্রহণ করো এবং তাদেরকে সেই কনান দেশে নিয়ে যাও। যিহোশূয়া কিন্তু মনের দিক থেকে খুব ভয় পাচ্ছিল, আমি কি করে এই বড় জাতিকে সেই কনান দেশে নিয়ে যাব, আমি কি পারবো? তখন ঈশ্বর তাকে বলল, তুমি ভয় করো না, সাহস করো, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তোমরা যদি বাইবেল দেখো, যিহোশূয়া 1 অধ্যায় 9 পদে কিন্তু এই কথাটি লেখা আছে। যিহোশূয়া তখন সাহস করলো এবং তারপরে সেই ইসরায়েল জাতিকে নিয়ে সে রওনা দিল। কিন্তু তাদের অবাধ্যতার জন্য সেই ইসরায়েল জাতিকে 40 বছর সেই প্রান্তরে থাকতে হয়েছিল। এবং এক সময় যিহোশূয়া কি করলো, সে ইসরায়েল জাতিকে তাদের সেই কনান দেশে নিয়ে যেতে পারল। এখানে আমি আগেও বলেছি, ঈশ্বর বলেছে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি যেখানে যাও আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর আমরা এই গল্পটি থেকে নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের জীবনে অনেক সময় অনেক বিষয় থাকবে, ভয় থাকবে, আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু আমরা কখনোই ঈশ্বরের উপর থেকে নির্ভরতা হারিয়ে ফেলবো না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গেই আছেন। এখন যদি তোমরা বলো ঈশ্বর তো সঙ্গে সঙ্গে আছেন, কোথায়? তাকে তো দেখতে পাই না। চলো আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে ঈশ্বর আমাদের সবার সঙ্গে সঙ্গে সব সময় আছে। এটা একটা বেলুন, তাই না? বেলুন তোমরা সবাই পছন্দ করো, আমি জানি। বেলুন ফোলাতেও পছন্দ করো, আমিও ফোলাতে পছন্দ করি। কিন্তু তার আগে বলো তো, আমি কি করলাম? নিঃশ্বাস নিলাম। কিন্তু এই যে নিঃশ্বাস নিলাম, কি দিয়ে নিঃশ্বাস নিলাম বলো তো? সেটা হচ্ছে আমাদের চারপাশে কিন্তু বাতাস আছে, কিন্তু আমরা কি সেটা দেখতে পাই? আমরা তো দেখতে পাই না। কিন্তু কিভাবে প্রমাণ করব? চলো বেলুনটা ফোলাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চারদিকে বাতাস আছে। ঠিক আছে? আচ্ছা, বেলুনটা ফোলাচ্ছি। কিন্তু কি হলো? বেলুনটা ফুলে গেল, তাই না? আমাদের চারপাশে যে বাতাস আছে সেটা আমরা নিঃশ্বাসের সাথে নিচ্ছি, এবং দেখো সেই নিঃশ্বাস থেকেই আমরা বাতাস দিয়ে বেলুনটা ফুলিয়েছি। তার মানে কি হলো? আমাদের চারপাশে কিন্তু বাতাস আছে, আমরা দেখতে পাই না। ঠিক একইভাবে আমাদের জীবনে আমাদের পিতা ঈশ্বর, তিনি কিন্তু আমাদের সব সময় আমাদের পাশে আছেন। আমরা কষ্টে থাকি, আমরা দুঃখে থাকি, আমরা ভয়ে থাকি, যে অবস্থায় থাকি না কেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমাদের শুধু কি করতে হবে? সাহস রাখতে হবে, আমরা যেন কখনোই ভয় না পাই। আবারও দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো। বন্ধুরা, তোমরা যিহোশূয়ার গল্প শুনেছ। আজকে আমরা নতুন একটি পেন্সিল স্কেচ করব। যিহোশূয়া ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিল, ওটার উপরেই আমরা একটা পেন্সিল স্কেচ করব। এর জন্য আমার যেটি লাগবে, একটি HB এবং একটি 4B। 4B দিয়ে আমি স্কেচ করব, আর সাথে লাগবে একটি রাবার, যদি কোনো ভুল হয়ে যায়। তাহলে চলো আমরা আঁকা শুরু করি। বন্ধুরা, চলো এখন আমরা ছবি আঁকি। আমরা যেটা আঁকবো, যিহোশূয়া, তোমরা তো চিনো যিহোশূয়া, প্রভুর সন্তান, তিনি, তাকে আমরা আঁকবো। আমরা যেটা ব্যবহার করছি, এখানে আমরা একটা রাবার নিয়েছি, 3টা পেন্সিল আছে, একটা হলো তোমার HB আর একটা 4B। 4B 6B দিয়ে খুব ভালো স্কেচ করা যায়। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যিহোশূয়াকে আঁকবো। হ্যাঁ, দেখো, মাথার অংশটা থেকে শুরু করেছি,
বন্ধুরা, এই যে আমরা দেখছো যে আমরা ইসরায়েল জাতিকে আঁকলাম। এখন আমরা এই পিছন সাইডে এই জায়গাটায় আমরা পাহাড় আঁকবো। দেখো, এখন আমরা একটু স্কেচ করব। বন্ধুরা, হয়ে গেল আমাদের সেই ছবি আঁকা। চলো আমরা দেখি কি আঁকলাম আমরা। এই যে ছবিটা দেখছো, এটা হলো যিশু প্রভু যিশু ঈশ্বর শতপ্রভুর মনোনীত সন্তান। মসির পরবর্তী যে দিক নির্দেশনা ইসরায়েল জাতিকে দান করেছিলেন সেটা হলো যিশু। এবং যিশুকে ঈশ্বর বলেছিলেন যে তুমি সাহস করো, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এবং এই যে দেখতেছো এখানে যে মানুষগুলো আছে এরা সবাই ইসরায়েলীয়। তাহলে তোমরাও খাতা এবং পেন্সিল নিয়ে নাও এবং এইভাবে এটি আঁকো। ভালো থাকো সবাই। ভালোবাসি, গাইতে ভালোবাসি, ভালোবাসি, নাচতে ভালোবাসি, ভালোবাসি, গাইতে ভালোবাসি, ভালোবাসি, নাচতে ভালোবাসি, খ্রিস্টের জন্য গাইতে ভালোবাসি, খ্রিস্টের জন্য নাচতে ভালোবাসি, খ্রিস্টের জন্য গাইতে ভালোবাসি, খ্রিস্টের জন্য নাচতে ভালোবাসি, ভালোবাসি, গাইতে ভালোবাসি, ভালোবাসি, নাচতে ভালোবাসি, ভালোবাসি, গাইতে ভালোবাসি, ভালোবাসি, নাচতে ভালোবাসি, খ্রিস্টের জন্য গাইতে ভালোবাসি, খ্রিস্টের জন্য নাচতে ভালোবাসি, খ্রিস্টের জন্য গাইতে ভালোবাসি, খ্রিস্টের জন্য নাচতে ভালোবাসি।
হ্যালো বন্ধুরা, আজকে আমরা জিওশুকে নিয়ে শুনেছি, তাই না? তিনি অনেক ভালো একজন বিশ্বাসী ছিলেন। তিনি ইসরায়েল জাতিকে ঈশ্বরের অনুগ্রহে কনান দেশে নিয়ে গিয়েছিলেন। তিনি এত কিছু কিভাবে করেছিলেন জানো? চলো আমরা বাইবেলে দেখি জিওশু 1:9 লেখা আছে, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে জিওশু ইসরায়েল জাতিকে যে পরিচালনা করেছিলেন, তার জন্য যে সাহস দরকার ছিল তা এসেছিল ঈশ্বরের কাছ থেকে। তোমরা সাহসের জন্য বাক্যের কাছে আসতে পারো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো। তাহলে সবাই ভালো থেকো, বাই।